মাদক ব্যবসায়ী ফোনে হত্যার হুমকি দেয়। তার কয়েকদিন পর আদিতবাড়িতে সাংবাদিক বকুলের উপর হামলা হয়। দুদিন আগে হাতীবান্ধায় সাংবাদিক রহিমের উপর হামলা হয়। এই ঘটনাগুলোতে আমরা প্রশাসনের যে ভূমিকা দেখেছি সে ভূমিকাটি প্রশ্নবিদ্ধ। আমার এই মাদক হামলাকারী ব্যবসায়ী যার বিরুদ্ধে 7টি মাদক মামলা রয়েছে, যে 2019 সালে পুলিশের ক্রসফায়ারে পালাতে গিয়ে 2টি পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ এখানে পুলিশ প্রশাসনের লোকজন আছেন, তাদের প্রতি আমরা আহ্বান করছি যে আজকে আমরা এই বিচারের দাবিতে মানববন্ধন করছি। যদি অবিলম্বে এই 3টি ঘটনার হামলাকারীদেরকে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা মানববন্ধনে শুধু বসে থাকবো না, এরপরে আমরা আরো তাদের কাছে যাই। তারপরে তারা যখন স্পটে যায় আমাকে তারা বারবার নক করছিল। অনেকে প্রশ্ন করে এত রাত্রে সাংবাদিকের কাজ কি? আরে ভাই, আমরা সাংবাদিক, আমরা আমাদের কাজ যখন যেখানে যে ঘটনা ঘটবে সেখানে, সেটা দিন হোক, রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, যাই হোক না কেন, আমি সেখানে গিয়েছি। সেখানে 2 গ্রুপের মারামারি লেগেছে। সেখানে আমার গাড়ি ছিল ওই গাড়ির পাশে, তাদের গাড়ির সাথে ওই গাড়ির মারামারির জোটে আমার গাড়িটা ধ্বংস হয়েছে, আমার জিনিসপত্র লুট হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, মামলা হয়েছে। পরবর্তীতে পুলিশ সুপার লালমনিরহাট পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আদিতবাড়ি থানার ওসি মহোদয় যথেষ্ট চেষ্টা করেছেন, মামলা রেকর্ড করেছেন যাতে মামলাটা পাকাপোক্ত হয়। তিনি আমাকে সদুপদেশ দিয়েছেন। রংপুরের ডিআইজি মহোদয় সার্বক্ষণিক আমার বিষয়টি দেখভাল করেছেন। আমি চেষ্টা করেছি আমার জায়গাগুলো থেকে জিনিসটা জানবার। তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, লজ্জার বিষয়, আমাদের সমাজে কিছু দালাল রয়েছে, কিছু নির্লজ্জ ব্যক্তি রয়েছে, কিছু বেহায়া